একমাত্র হাউসওয়াইফরাই পারে সারাদিন হাসি মুখে সংসারের সব কাজ করে যেতে। রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালোই আছি। এই যে আমি মুক্তা চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাইকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রেখে ভিডিওটি শুরু করছি। প্রথমে সকালবেলায় এই যে এখন স্নান সেরে বাইরে বের হয়েছি, যেহেতু এখনও গেটটা খোলা হয়নি আজ। ধ্রুবর বাবা অন্যদিন তো সকাল সকাল টিউশন পড়াতে যায়, এই জন্য সেই খোলে, আমি গেট খুলি না খুব একটা। আজ তার টিউশন পড়ানো নেই, তাই জন্য আমি গেটটা খুলছি। এখন যাচ্ছি ফুল আনতে, যেহেতু ফুল তো আনতে একটু বাইরে যেতে হয়, এই জন্য ফুল নিয়ে এসে তারপর পুজো দেব। এই যে গাছটায় আজ অনেক সুন্দর ফুল ফুটেছে, অন্যদিন এত ফুল ফোটে না। ফুল তুলে তারপর ঘরে চলে এসেছিলাম। এখন ছাদে যাচ্ছি, জল ফুল অন্য সব পুজোর সরঞ্জাম নিয়ে এখন তুলসী তলায় যাচ্ছি। যেহেতু ছাদের এই জায়গাটায় খুব অন্ধকার, কাজ চলছে, এই জন্য ধ্রুবকে খুব একটা নিয়ে আসি না উপরে, আরও রেলিংও নেই, এই জন্য ওকে রেখেই বেশিরভাগ আসি ঘরে। প্রথমে এসে বাসি ফুল ফেলে দিয়ে এখন তুলসী তলাটা ভালো করে মুছে নিচ্ছি। ভালো করে মুছে তারপর পুজো শুরু করব। মুছে নিয়ে তারপর একটু হাতটা ধুয়ে এসে এখন প্রদীপ জ্বালিয়ে নিচ্ছি। প্রদীপ জ্বালিয়ে তারপর তুলসী গাছে আগে জল দিয়ে নেব, তারপর পুজো করব। প্রতিদিন একই রুটিন, সকালে ঘুম থেকে উঠে স্নান, পুজো, তারপর রান্নাবান্না, ছেলেকে নিয়ে স্কুল, এই সবই প্রতিদিনই একই। এই যে এখন পুরো পুজো করে নিচ্ছি, আরতিটা করছি। আরতি করে তারপর ঠাকুরকে প্রদক্ষিণ করে নেব। ছেলে ওদিকে ঘুমিয়েই আছে, সকালে বেশিরভাগ এই টাইমে ঘুমই থাকে। তারপর পুজো শেষ করে রান্না হয়ে গেলে তারপর ওকে ঘুম থেকে তুলে তারপর রেডি করিয়ে তারপর স্কুলে নিয়ে যাই। যেহেতু ও সকালে খায় না খুব একটা, কোনো দিনই সকালে খেতে চায় না, অত সকালে স্কুলে যেতে হয়, তাই ওর ইচ্ছা করে না খেতে। টিফিন নিয়ে যাই, স্কুলে গিয়ে এক পিরিয়ড হলে পরে তারপরে ও টিফিনটা খায়। এখন ছেলে ঘরেই ঘুম, আর আমি চলে এসেছি ছাদে পুজো করতে। ঠাকুরকে প্রণাম করে এখন প্রদক্ষিণ করে নিচ্ছি। প্রদক্ষিণ শেষ হলে তারপর আবার প্রণাম করে চলে যাব তুলসী গাছের কাছে, তুলসী পাতা তুলে নিয়ে তারপর ঘরে যাব। এই যে রোজকার মতো প্রথমে রাধা তুলসী, তারপর কৃষ্ণ তুলসী, দুটোই তুলে নিয়ে তারপর চলে যাব ঘরে। অল্প অল্প করে তুলে নিয়ে তারপর ঘরে চলে যাচ্ছি। এই যে তুলসী দেবী, এইটা হচ্ছে এত সুন্দর একটা মঞ্জুরি হয়েছে, দেখতে খুব ভালো লাগছে, অনেক বড় একটা মঞ্জুরি হয়েছে। এখন চলে যাচ্ছি নিচে। এই যে সিঁড়ির চারিপাশে যেহেতু রেলিং নেই, এই জন্য ধ্রুবকে নিয়ে খুব একটা ছাদে আসি না। এই যে এখন পুজো শেষ করে রান্না করতে চলে এসেছি। উস্তে দিয়ে আলু দিয়ে একটা তরকারি করছি, আর এদিকে কুমড়ো ডাঁটা আলু সেদ্ধ দিয়েছি নুন হলুদ দিয়ে, ঢাকা দিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে এই তরকারিটা রান্না করব আজকে। এই যে তরকারিটা প্রায় হয়েই গেছে, সেদ্ধ বসিয়ে পরে ফোড়নে দেব। একটু অন্যরকম তরকারি করলাম, আর গোলা রুটি করে নিয়ে টিফিনে বেরিয়ে গেছি ধ্রুবর স্কুলে। এই যে এখন আবার বেশ কিছু সময় পর স্কুল শেষ হয়ে গেছে, এখন বাড়িতে চলে যাচ্ছি। স্কুল থেকে বাড়িতে চলে যাচ্ছি, সবাই এই যে স্কুল থেকে বাসায় যাচ্ছে। এখন বাসায় এসে প্রথমে জানলাটা খুলে নিচ্ছি। জানলাটা খুলে এই যে ধ্রুব জামা খুলছে, যেহেতু প্রচণ্ড গরম। প্রথমে ওকে স্নান করিয়ে দেব, স্নান করিয়ে তারপর ওকে খাইয়ে তারপর চলে এসেছি রান্নাঘরে। আমিও খেয়ে নিয়েছিলাম।
আগের দিন রাতে শাপলা বেছে রেখেছিলাম, এখন কেটে নিয়ে প্রথমে সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে একটু হালকা গরম জলে একটু ভাপিয়ে নিয়ে তারপর ভালো করে ধুয়ে নেব। আর এদিকে পটল ভাজি করব। পটলটা কেটে নুন হলুদ মাখিয়ে দিয়ে দিচ্ছি। পটলগুলো দিয়ে তারপর শাপলাগুলো ভালো করে ধুয়ে নেব। গরম জলে একটু ভাপিয়ে নিয়েছি। এখন যেহেতু প্রচণ্ড গরম, তাই জন্য সিঙ্কে রেখেছি ঠান্ডা করার জন্য। এই যে এখনও একটু গরম আছে, তাই জলটা চালিয়ে দিলাম। তারপর ভালো করে নিংড়ে 2-3 বার ধুয়ে নেব। যেহেতু একটু গরম জলে না ধুলে একটা কেমন গন্ধ আসে, তাই জন্য ভালো করে একটু গরম জলে ভাপিয়ে তারপর ধুয়ে নিয়ে রান্না করব। ওই তেলেই সামান্য একটু সরিষা আর মরিচ ফোড়ন দিয়ে তারপর শাপলাগুলো দিয়ে দেব। কড়াইটা আর ধুয়ে নিইনি, যেহেতু ধুইনি সেই জন্য একটু কেমন কালো কালো দাগ হয়ে গেছে। এখন শাপলাগুলো দিয়ে নাড়াচাড়া করে সামান্য একটু নুন হলুদ দিয়ে চাপা দিয়ে রাখবো কিছু সময়। এই শাপলাটা আমাদের বাসায় মোটামুটি সবাই পছন্দ করে, ছেলের বাবা, আমিও, সবাই পছন্দ করে। শাপলা হলে মোটামুটি সবার ভাত খেতে কোনো অসুবিধা হয় না। এটা অনেক পছন্দের একটা খাবার সবার। এখন নাড়াচাড়া করে তারপর চাপা দিয়ে রাখছি। ঢাকনা খুলে প্রায় হয়েই এসছে। আর একটু কিছু সময় নাড়াচাড়া করে সামান্য একটু চিনি দিয়ে নামিয়ে নেব। শাপলা নামিয়ে নিয়ে কড়াইটা একটু ভালো করে ধুয়ে নিয়েছি, যেহেতু দাগ হয়ে গিয়েছিল। ধুয়ে তারপরে একটা তরকারি করে নেব। তরকারিগুলো কেটে রেখেছি, আলু ডাঁটা, পটল, লাউ ছিল সামান্য একটু, সেই লাউটা কেটে নিয়েছি। এখন জিরে ফোড়ন দিয়ে তরকারিগুলো দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর একটু লাউয়ের খোসা কেটে রেখেছি, আজকে আর ভাজবো না, ভাবছি ফ্রিজে রেখে দেবো, কালকে ভেজে নেব। এদিকে তরকারিটা ভালো করে ভেজে তারপর জল দিয়ে দেব। তারপর চলে যাব ঘরে। জল দিয়ে দিয়েছি, জলটা একটু ফুটে উঠলে তারপর নুন হলুদ দেব। রান্নাটা শেষ করে চলে এসেছি ঘরে। ঘরে এসে জামা কাপড়গুলো ভাঁজ করে নিয়েছিলাম, সেটাই এখন আলনায় গুছিয়ে নিচ্ছি। আলনায় গুছিয়ে কিছু জামা কাপড় আলাদা করে রেখেছি, যেগুলো ওয়ার্ড্রপের ভেতরে রাখবো, আর কিছুটা যেগুলো আলনায় গুছিয়ে রাখবো প্রতিদিনের ব্যবহারের। এখন ওয়ার্ড্রপের জামা কাপড়গুলো ওয়ার্ড্রপের ভেতরে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপর আবার রান্নাঘরে যাব, যেহেতু রান্নাঘরে এখনও পরিষ্কার করা হয়নি। রান্নাঘরটা এখন গিয়ে পরিষ্কার করে নেব। রান্নাঘরে চলে এসেছি। এদিকে কারেন্টও চলে গেছে, যেহেতু একটু মেঘ করেছে এই জন্য কারেন্টও চলে গেছে। এখন থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছি। মনে হচ্ছে বৃষ্টি আসবে, যেহেতু বর্ষাকাল। এই কিছু সময় রোদ থাকে, আবার বৃষ্টি হয়, আবার কিছু সময় রোদ, আবার বৃষ্টি, এরকমই চলছে। মেঘ করেছে প্রচণ্ড, এই জন্য কারেন্টও নেই। এখন অন্ধকারেই রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছি। থালা বাসনগুলো মেজে তারপর ঘরে চলে যাব। গ্যাসটা পরিষ্কার করা হয়েই গেছে, এখন থালা বাসনগুলো ধুয়ে নিলেই হয়। থালা বাসনগুলো ভালো করে মেজে তারপর ধুয়ে নিচ্ছি। ওদিকে ধ্রুব ঘরে বসে বসে একা একা অনেক সময় টিভি দেখে, আর বেশিরভাগ সময় হাতের লেখা ড্রয়িং এগুলো থাকে, এগুলো নিয়েই থাকে, আর না হলে দুষ্টুমি করে,
খেলাধুলো করে। ঘর গুছিয়ে রাখলেও বেশি সময় গোছানো থাকে না, যেহেতু ছোট এখনও, এই জন্য গোছানো রাখতে পারে না। ওকে বন্ধুরা, আজ এ পর্যন্তই। সবাই ভালো থেকো। আর ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আজ এ পর্যন্তই। রাধে রাধে।